বৃষ্টিতে ফের পাহাড় ধসে হতাহতের আশঙ্কায় কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। কয়েকদিন ধরে টেকনাফ ও উখিয়ায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এ বিষয়ে জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ইকরাম চৌধুরী টিপু। টিপু, পাহাড় ধসের পর প্রশাসন আসলে কি ধরনের ব্যবস্থা নিয়েছে এই সকল মানুষজনকে উদ্ধারের জন্য? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ধসের পর যেহেতু বড় ধরনের একটা পাহাড় ধস রোহিঙ্গা ক্যাম্পে, তো এরপর থেকেই প্রশাসনের পক্ষ থেকে, শরণার্থী কমিশনের পক্ষ থেকে, আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকেই যৌথভাবেই ওখানে পুনর্বাসনের কাজ চলতেছে। ঝুঁকিপূর্ণ বসবাসকারী এদের পাহাড়ি খাত থেকেই সরিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি প্রায় ১,৫০০ পরিবারকেই ঝুঁকিপূর্ণ পাহাড়ি অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে নিরাপদ জায়গায় রাখা হয়েছে। তো এই গতকালকের পুরো পাহাড় ধস এবং ভারী বৃষ্টিপাতের ফলে পুরো রোহিঙ্গা ক্যাম্পেই প্রায় ১২০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৮,০০০ রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া গতকাল বিকেল থেকে কক্সবাজারে আরও বিভিন্ন উপজেলা, বিশেষ করে টেকনাফে প্রচুর ভারী বর্ষণ হয়েছে। ওখানে বেশ কিছু অঞ্চল জলাবদ্ধতা এবং বন্যার সৃষ্টি হয়েছে পাহাড়ি জলে। তো ওখানেও পাহাড়ি ধসের একটা আশঙ্কা থেকেই ওখানে মাইকিং চলতেছে যে ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো থেকে মানুষগুলোকে সরিয়ে যাওয়ার জন্য। পাশাপাশি কক্সবাজার সদর উপজেলাতেও একইভাবে মাইকিং করা হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে, পাহাড় থেকে সরিয়ে যাওয়ার জন্য। স্বাগত। পুরো খাগা নাকলেন চারাবাগ বড় ভাই কই যাবেন? একদম শীতকালী বড় ভাই টান দিয়া যাবো খাগা নাকলেন চারাবাগ। আই লাগু না ওস্তাদ, গানে প্লাস্টিক ওস্তাদ। আপনার বান্ধবী আসেনি আজকে? না, কেন রে লাগবে? কাকা গেল কই? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কইছি না বাপ তুই না কথা কবি না, কইছি না একবার কলেজের টাইন আছে। কি হয়েছে? আমাদের মতো মানুষের এইসব দেখা শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার, আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইটিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।